কাউয়া কাদেরের মতন নেতা দেখবেন, খুব খেয়াল করবেন। আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে। আগামীতে এইরকম ভালো নেতা দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছেন? কথা বলেন। আপনার বলেন তো, আল্লামা সাইদ হুজুরের চাহিদা কি? কথা কয় না। জান্নাত। সব সময় আমি তার সঙ্গে বহু মাহফিল করছি। আপনাকে পাবনা দারুল আমান ট্রাস্টে 2009 সালে ওয়াজ করার পর কিন্তু আমার ওয়াজ পাবনা বন্ধ হয়ে গেল। উনি সবসময় আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মৃত্যু দিও। জোরে কোন কথা ঠিক কিনা? বলতো না? মোনাজাত শোনেননি? তো জেলখানার মধ্যে মারা গেলে তো শহীদ হবার পারবে না। এই জন্য আল্লাহর ইশারায় হাসিনার মাধ্যমে আল্লাহ জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার চাহিদা ছিল সাধারণ মৃত্যু আমি চাই না, আমি শাহাদতের কামনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আহা, একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, তোমার চাহিদা কি? দুনিয়াতে তোমার কোনো ভালো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল তোমার কি চাহিদা নাই? রাখাল বলতেছে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বললে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বলেছি, খুব খেয়াল করবেন। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। রাখালের দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখতে চাই। রাখালের দুনিয়ার চাহিদা কি? মহামানব হযরত উমরকে এক নজর দেখতে চাই। কারণ উমর যদি আল্লাহর কোরআন না চালাতো, তাহলে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারতাম না। সে হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? হযরত উমর দেখা দিয়ে আমি, আপনারা কি বুঝতেছেন? বর্তমানে তার উমর দেখা যাবে না। উমরের মতন ন্যায় পরায়ণ নেতাকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কে? কাউয়া কাদেরের মতন নেতা দেখবেন, খুব খেয়াল করবেন। আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে। আগামীতে এইরকম ভালো নেতা দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছেন? কথা বলেন। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, আমার দিকে তাকায় দেখেন, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। কেন রাখাল? আমি তোকে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোর জান্নাত দিবে, কোরআন শরীফ তেলাওয়াত করে কইলাম, এরপরে তো সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলে, পথিক মরার পর আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আপনার বলেন তো, বাকি ওয়াজ করা সহজ না কঠিন? আমি যদি বলি টাকা দিল 10, ভেস্ত ফসা ফস, টাকা দিল 20, আল্লাহ ভেস্ত দিয়ে দিস,
আপনার বলেন তো এইগুলা কি নগদ না বাকি? আয় আয়, সারা জীবন ঘুষ খাচ্ছে, ওই ঘুষেরও 10,000 টাকা দিচ্ছে, বক্তা না বুঝে লিল্লাহে তাকবীর দিয়া ওর 14 গোষ্ঠী জান্নাতে পাঠাচ্ছে। আর একটা অটো ভ্যান চালক সারাদিন ভ্যান চালাইছে, রক্ত পানি করে ভ্যান চালায় 20 টাকা দিছে, ওর দিকে বক্তার খেয়ালই নাই। আপনি জানেন কার টাকায় জান্নাত পাবে? আপনি জানেন কি? আয় আয়, মরে গেলে জান্নাত, এ কথা সবাই বলতে পারে। রাখাল বলে পথিক, আমি মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা আমি শুনে সুবহানাল্লাহ কব না। আমি হযরত ওমরকে এক নজর দেখব, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চমকা উঠছে। চমকা ওঠার কারণ হলো আমি যে ওমর। এই মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক চিন্তা করে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? যদি উমর বলে ভাই শোন, তুই যে উমরকে দেখ পারছিস, আমি রে, এই কথা শোনার পর রাখাল কি জন্যে? কারণ তৌবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান। বিশ্বাস হচ্ছে না তো? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। সব জায়গায় করবেন, বলে ঘরটার বাদ দেন তো, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। রাত 11:15 বাজতেছে, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট বলিস না, তুই ওমর এটা ডাইরেক্ট বলিস না। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ডাইরেক্ট বললে বিএনপি ভাই, জাতীয় পার্টি ভাই, অন্য ভাইরা বেজার হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ডাইরেক্ট বলিস না রে পাগলারা, ডাইরেক্ট বলিস কেন? আমি যৌমর, এ শোনেন, আমি যৌমর, এ কথা বলা মাত্র রাখাল বেহুশ হয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? তো আল্লাহ সহজ পথ দেয়নি, ডাইরেক্ট মারা লাগবে কেন? আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মার দাও, হিকমত। السلام عليك يا حبيبي يا نبي الله